মধ্যে অনেক কিছুই চলে এসেছে। সবচেয়ে গুরুত্বের যে বিষয়টা, মাদক যেভাবে আমাদের দেশে বাড়তেছে তার প্রধান কারণ হলো আমরা ধর্মীয় অনুশাসন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা আধুনিকতার চিত্র ধারণ করতে গিয়ে সকালে ছেলে মেয়েদেরকে মক্তব্য দেওয়া ভুলে গেছি। সকালে ফজরের টাইমে এখন স্কুলের টাইম করা হয়েছে। আগে স্কুলের টাইম থাকতো 9টা-10টা। সকালে ফজরের নামাজের পর আমাদেরকে মক্তবে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো। সেই শিক্ষা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এতে করে কি হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, মাদকের এই যে উচ্ছৃঙ্খল শিক্ষা গ্রহণ করতেছে। আর আমরা যত ধর্ম থেকে দূরে সরে যাব ততই আমাদের ছেলে মেয়েরা মাদকের আগ্রাসী হবে। কারণ কিছু কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে যাত্রাবাড়ি এলাকায় আছে, দেখি ওরা বাইরে বিভিন্ন ধরনের ওয়াইন এনে বাচ্চাদের দিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করে, কেক কাটে। এটা স্কুলে ওয়াইন দিয়ে ছেলে মেয়েদের সাথে শিক্ষকরা যদি একটা অনুষ্ঠান পালন করে, এই ছেলে মেয়েরা যে আগামীতে মাদক দ্রব্য গ্রহণ করবে না তা তো হতে পারে না। কিন্তু কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে, কোনো মক্তবে ইহকালে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কোনো মাদ্রাসার ছাত্র হাজারের মধ্যে একটা, লাখের মধ্যে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে মাদক গ্রহণ করে। অতএব আমরা ধর্মীয় অনুশাসনের দিকে যদি না যাই, আমাদের পারিবারিক যদি অনুশাসনগুলো না থাকে, আমাদের ছেলে মেয়েদের প্রতি আমরা যদি কাজের বুয়ারে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে যদি লালন পালন করি, তাহলে আমাদের এই ছেলে মেয়েরা কাজের বুয়ার চরিত্র অনুসরণ করবে, আমার চরিত্র পাবে না। অতএব আমরা আমাদের সন্তানদেরকে নিজেদের মতো করে লালন পালন করতে হবে, আমাদের ধর্মীয় শিক্ষা দিতে হবে। এবং এই মাদককে প্রতিরোধ করতে হলে শুধু এই পুলিশ বাহিনী দিতে হবে না। বাংলাদেশে কয়জন পুলিশ আছে? 18 কোটি জনগণ। অথবা আমাদের সবাইকে, আমাদের ছেলে মেয়েরা কি করতেছে, ওরা স্কুলে যাচ্ছে, কখন যাচ্ছে, কখন আসতেছে, ওরা কার সাথে মিশতেছে, কার সাথে কি করতেছে, ওগুলোকে আমাদের অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। যদি পরিবার থেকে আমরা মাদককে না বলি তাহলে এই মাদক নিষেধ হবে। আর যদি মা বাবা তার একটা অনুষ্ঠানে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে ওয়াইন গ্রহণ করে, বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করার জন্য সাথে সুযোগ করে দেয় বাড়ির সাথে, তাহলে এই মাদক নির্মূল হবে না, এই মাদক আরো বাড়তে থাকবে। তাই সবাইকে, আমাদের পরিবার থেকে, আমাদের ছেলে মেয়েদেরকে এই মাদকের ভয়াবহতা, কি ক্ষতি, এগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। এবং মাদ্রাসা স্কুলগুলো, যে মাদ্রাসা শিক্ষাকে আমাদেরকে বেশি মূল্যায়ন করতে হবে এবং স্কুলে মাদকের ভয়াবহতা নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে একটা শিক্ষার একটা পাঠ ব্যবস্থা করতে হবে। তাহলে হয়তো আমরা মাদকের ভয়াবহতা থেকে রোধ পাবো। কারণ কিছু পুলিশ বাহিনী দিয়ে আমাদের এই মাদকের ভয়াবহতা রোধ করা